গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। আমি সারাদিন এই দেখুন, এই ফুলগুলো কত সুন্দর লাগছে। আর বাগান থেকে ঘুরে আসার পরেই আমি চা করে নিচ্ছি। এই যে দুধ বসিয়ে দিলাম, চাটা খেয়ে তারপরে বেশ কাজে লেগে পড়তে হবে, তাই না? সবজি টবজি কেটে নিচ্ছি। আর গরমের মধ্যে তো ফুলকপি অত খাওয়া উচিত না, বেশি একটা জানেনি আমি ফুলকপি গরমের মধ্যে খাই না। শীতেও এবার খুব কমই খেয়েছি। আর এই যে ফুলকপিতে পোকা হয়নি, কিন্তু কালো কালো না দাগ হয়ে গেছে, জানেন তো। কি করব, সেগুলো বেছে বেছে কাটতে হলো। ভাগ্যিস দুটো ফুলকপি এনেছিলাম, একটা প্রায় বাদই গেছে। দেখেছেন কত বাদ গেছে, কিন্তু ভেতরে পোকা নেই। এরকম কালো কেন কি জানি, এত গরম তো এই জন্য হয়তো। আর এই যে চাল কুমড়ো রান্না করছি। লাউ তো খাবো না, কেননা জ্যৈষ্ঠী মাস তো, জ্যেষ্ঠ পুত্র, ওই জন্য লাউটা খাওয়া যাবে না। তার জন্য লাউটাও করিনি, চাল কুমড়োটাই একদম কুচি কুচি করে চাল কুমড়োর ঘন্ট করব মুগ ডাল ফোড়ন দিয়ে। দারুণ হয় কিন্তু, জানেন তো। আবার চাল কুমড়োর অন্য একটা রেসিপি আপনাদের দেখাবো, পকেট করে কেটে সেটা আবার পকোড়া বানানো, তার মধ্যে পুর ভরে। দারুণ হয় খেতে। আমার আর সেদিনকে সময় ছিল না বলে তাড়াতাড়ি করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটেই নিলাম। তারপরে বাসনপত্রগুলো ভালো করে মেজে নিয়েছি। আর চা করতে গিয়ে ওই ছোট্ট বাটিটা তো, ওই জন্য আবার দুধটা যখন উতলে পড়েছে, বাটিটা আবার পুড়েও গেছে। ওই জন্য ভালো করে তার জালি দিয়ে ঘষবো, তার জন্য লাস্টে রেখে দিয়েছি, যে ওটা একদম পরেই মেজে ঘষে নেবো। আগে ভালো যেগুলো পরিষ্কার পরিষ্কার আছে সেইগুলো আগে মেজে নিই। রাত্রিবেলায় আমি সব কিছু গুছিয়ে রাখি। আর এই যে খাওয়া দাওয়ার পর কিংবা যেটা একটু কাজবাজ বাকি থাকে, সেই বাসনগুলো, সকালে চা খাওয়ার বাসন, এই যেটুকুনি পড়ে সেইটা হলো এই যে। না মাজলে তো আবার রান্না বান্না করতে অসুবিধা হবে। খুন্তি টুন্তিগুলো রয়েছে, দেখবেন বিশেষ বিশেষ খুন্তি থাকে যেগুলো মনে হয় যেন এটা না হলে বোধহয় রান্নাই হবে না। এরকম দুটো তিনটে খুন্তি থাকলেও ওটাই লাগবে, এরকম আমার তো মনে হয়। এই যে বাসনগুলো আমার একদম ঝকঝকে করে মেজে নেওয়া হয়ে গেছে। তারপরে এসে না আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। বেশ কয়েকদিন হলো বিছানার চাদরটা চেঞ্জ করিনি। আবার বিছানার চাদর চেঞ্জ করতে গিয়ে চাদরটা তুলতে গিয়ে মনে পড়লো, তাই তো এই যে ওপরের তাকগুলো একটু মোছামুছি করে নেওয়া যায়। তা না হলে তো আবার চাদর থাকলে পারে সেই চাদরটাও নোংরা হবে তাড়াতাড়ি। ওপর থেকে ধুলো নোংরা যেগুলো আছে সেগুলো তো একটু আধটু পড়বেই, বলুন। ওপরের নোংরাগুলোই নিচে পড়ে, তাই না? তার জন্য ওপরের জিনিসগুলো আগে মুছে নেওয়াটা খুব দরকার। তাই বিছানার চাদরটা অর্ধেকটা তুলে আবার অর্ধেকটা রয়েছে সেরকম অবস্থায় আমি মুছে নিলাম। আর দেখুন কত ধুলো পড়েছে, দেখেছেন? প্রচুর ধুলো। এই জন্য মুছে নেওয়াটাই দরকার। আর ওই ধুলোগুলো উড়ে উড়ে তো বিছানায় পড়বে, সেই বিছানায় শুলে পরে অবশ্যই গা কুটোবে। আর আমার ডাস্ট অ্যালার্জি আছে, এই জন্য। দেখুন বিছানাটা কিন্তু আমি আবার ঝেড়েও নিচ্ছি চাদরটা পাতার আগে, কেননা এই কদিন যে চাদরটা পাতা ছিল তার নিচে নিশ্চয়ই কিছু না কিছু নোংরা পড়েছে। এবার যা বিছানার ওপরে ছিল না ছিল সব কিছু ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে এবার মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি। মেঝেটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। কি বলেন তো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না তারপরে করতে যাব। আর ভীষণ গরম লাগছে, জানেন তো, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর ভাবতে ভাবতে সত্যিই বৃষ্টি এসেছে। মানে ওই যে বলে না, কিছু একটা হওয়ার আগে যে গুমোট ধরে থাকে, সেরকম একটা অবস্থা। সকাল সকাল একদম গুমোট ধরে রয়েছে, মনে হচ্ছে এই বোধহয় আকাশ ভেঙে পড়লো। সত্যি অন্ধকার করে আসলো, তারপরেই ব্যাস ঝমঝম করে খানিকটা বৃষ্টি। দেখেছেন? এই দেখুন ঘোলা ঘোলা হয়ে গেছে আকাশটা। একদিকে সূর্য মামা আছে, একদিকে আবার মেঘও আছে। এই যে টিপ টিপ বৃষ্টি পড়তে পড়তে ঝমঝমিয়েও নেমে গেল। তারপরে তো রান্না বান্না তো করতে হবে, বৃষ্টি তো বৃষ্টির কাজ করছে, আমাদের তো আমাদের কাজটাও করতে হবে নাকি। এই যে মাছ টাছ ভেজে নিয়েছি। আর একদিকে এই যে মাছ ভাজাটা বসাচ্ছি আর কি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হলেই আমি মাছটা ছেড়ে দেবো, ব্যাস। তারপরে মাছটা ভেজে নিয়ে ফুলকপি দিয়ে এমনি পাতলাই ঝোল করেছি, বেশি একটা গাঢ় গাঢ় করিনি। তারপরে রান্না বান্না করে স্নান করে আমি কিন্তু পুজোও করে নিয়েছি। আর আজকে কিন্তু বেশ অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছিল, সেই 15টা মতন, 15টা কি 16টা হবে এইরকম। খুব সুন্দর লাগছে না সিংহাসনটা? খুব সুন্দর। এই দেখুন কতগুলো ফুল, দেখেছেন? একদম সিংহাসনটা ভরে গেছে। তারপরে এই যে আমাদের দুপুরবেলার খাবারের মেনু, একটু ভাত, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর ওই যে চাল কুমড়োর ঘন্ট। আর রাত্রিবেলায় মটর ভিজিয়ে, এই সকালে মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই ঘুগনি তৈরি হচ্ছে, ঘুগনি আর রুটি। আর রুটিগুলো এত নরম হয় না, আপনারা দেখবেন। আর প্রতিটা রুটি ফুলবে, জানেন তো। এরকমভাবে রুটি করলে রুটি কিন্তু ফুলবেই।
আর সাদা সাদা ফোলা ফোলা রুটি ভীষণ তুলোর মতন নরম থাকে। আর আমার কর্তা না একদম, রুটিগুলো না পুরো তুলোর মতন নরম হয়েছে। আর ফুলছে দেখুন কত সুন্দর, একদম ফুলে মনে হচ্ছে ফুটবল হয়ে যাচ্ছে, তাই না? ফোলার জন্য এবার ফেটেও যাচ্ছে এই রকম। আর আমি কিন্তু রুটিটা করে নেওয়ার পরে আমি ঘুগনিটাও করে নিয়েছি। কি বলেন তো, একদিকে আমি মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর একদিকে রুটি। এই যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছেন, এইখানেই আমি ঘুগনির মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। লবণ হলুদ দিয়ে সিদ্ধ না করলে কিন্তু ঘুগনির মটরের ভেতরে একদম মশলা যাবে না, মানে লবণটা যাবে না, খেতে কিন্তু একদম বাজে লাগবে। তাই সব সময় চিন্তা করবেন হলুদ দেন আর না দেন, লবণটা কিন্তু দিয়ে অবশ্যই সিদ্ধ করবেন, তা নাহলে ভালো লাগবে না। আর মশলাটা কষে নিয়েছি, কড়াইটা কিন্তু একদম পরিষ্কার ছিল। ওই যে স্টিলের কড়াই তো, নাড়াচাড়া করছি কিন্তু পাশ দিয়ে পুড়ে যাচ্ছে, কেননা খুব তাড়াতাড়ি তেতে যায় এই জন্য। তারপরে আমি সিদ্ধ মটরটা ঢেলে দেবো, ব্যাস। আর বেশিক্ষণ লাগবে না, ফুটে গেলেই একটু ওই যে আমার বাড়িতে বানানো ভাজা মশলা আছে সেটা ছড়িয়ে দেবো, যেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন, দেখেছেন? আর মটরটা না আজকে একটু বেশিই সিদ্ধ হয়ে গেছে জানেন তো, এই পাশে ওই ছোটো গ্যাসটাই দিয়েছিলাম তো, এই জন্যে আস্তে আস্তে হয়েছে। আমি জানি 2টো সিটি দেবো হয়ে যাবে, কিন্তু একটা সিটি দিলে একদম ভীষণ ভালো হতো এই জন্য। ঠিক আছে, যা হয়েছে বাড়িতে তো খাবো, এ তো আর বিক্রি করতে নিয়ে যাচ্ছি না, না এই জন্য। ব্যাস দেখুন রুটিটা কি সুন্দর নরম হয়েছে, আমার পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসছে, দেখেছেন? এই দেখুন একদম নরম তুলোর মতন। আর আমার কর্তা আবার ছিঁড়ে আমাকে খাইয়ে দিতে যাচ্ছিল। ঠিক আছে, আর বেশি বক বক করবো না, দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।